স্টাফ আজকে কিসের জন্য আপনারা এখানে জমাতে? আমরা আজকে জড়া হয়েছি কোর্টে। আজকে আমরা জড়া হয়েছি। আমরা কিছু নেতা, বর্তমানে কংগ্রেসের ক্যান্ডিডেট, কন্টেস্টেড প্রার্থী জাতীয় কংগ্রেস থেকে আমরা কিছু দেখি কিছু লোকরে ডিএমএ আমরা গতদিন 9 তারিখ আমরা ডেপুটেশনে দেওয়া গেছিলাম, যেটা আমরা সাইড দিছিল কাউন্টিংয়ের দিন, যেখানে যারা আমরা সাইড দিছিল সেই সাইডটা ডিএমএ চেম্বারে মিটিং করছে। মিটিং ডাকিয়া, সর্বদলীয় মিটিং ডাকিয়া যে সাইট আমরা সিদ্ধান্ত করে দিয়া জায়গা আইডেন্টিফাই করিয়া ডিএম যেটা দিছিল, এটার উপরে আমরা গিয়া দেখি হস্তক্ষেপ করছে বিজেপিরা। এটার প্রতিবাদে আমরা একটা শান্তিপূর্ণভাবে কাউন্টিং গোয়াল লাগিয়া শান্তিপূর্ণভাবে আমরা একটা ডেপুটেশনে গেছিলাম। বিজেপির লোকে চক্র করিয়া এখানে বাধা সৃষ্টি করিয়া আমরা যে নেতাগুলা কাউন্টিংকে ঢুকবো ষড়যন্ত্র হরিয়ারের নামে মিথ্যা কেস সাজাইয়া তারারে এখানে আজকে পুলিশে দেখাইয়া সালাম করছে। সেটার বেইলের ব্যাপারে আমরা আজকে এখানে হাজির করিয়া আমরা বেইল খাইছি। সেই হিসাবে এখনও আমরা এরারে মুক্তি হিসাবে আমরা লইয়া যাইমু এবং আগামী ফাইল আমরা কাউন্টিং এখানে যাওয়ার লাগিয়া আমরা জড়ো হয়েছি। এরারে নিঃস্বার্থে আমরা নেওয়ার লাগিয়া নিঃস্বার্থে মুক্তি হয়েছি। মেইন হইল ভয় বৃত্তি এখনও দেখানিও যে কাউন্টিং ডে এখানে যেন আমরা কর্মীরা এজেন্টটা না যায়, সেই হিসাবে এখন পর্যন্ত ভয় দেখানিও। কালকে বিজেপির তরফ থেকে থানায় ডেপুটেশন দিয়া আমরা নেতৃত্ব স্থানীয় যারা এজেন্ট এবং ক্যান্ডিডেট ফেরারে মিথ্যা মামলা জড়া নিয়েছে। এই ষড়যন্ত্র এখনও চলছে। আমরা কিন্তু আগামী ভোরবেলা এজেন্ট ক্যান্ডিডেটগুলো আমরা নিয়ে আমরা কর্মীরা সমর্থনকারীরা আমরা এখানেও যাইমু এবং এখানেও যদি শান্তিপূর্ণভাবে পিসফুলি যদি কাউন্টিং না হয় তাহলে কিন্তু এখানে যদি কোনো গণ্ডগোল সৃষ্টি করতে হয়। দর্শক, এই মুহূর্তে কংগ্রেসের 6 জন নেতাকর্মীকে কোর্টে নিয়ে আসা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে ওনাদের মুক্তি হয়ে যাবে, জামিন হয়ে যাবে। আমরা সরাসরি লাইভ করে দেখাচ্ছি। এই মুহূর্তে কৈলাসহর কোর্টে নিয়ে আসা হচ্ছে। কিছুক্ষণের মধ্যে তাদের মুক্তি, জামিন দেওয়া হবে। কংগ্রেস কর্মী নেতারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমাদের এই কংগ্রেস নেতাকর্মীদের মুক্তি পাওয়ার পর মিছিল সহকারে ওনাদেরকে বরণ করে নিয়ে যাওয়ার জন্য। বলেন, এরপর আগামীকালকে ভোট গণনা সম্পর্কে কি বলবেন আপনি? ভোট গণনা সম্বন্ধে আমরা এখানে পিসফুলি শান্তিপূর্ণভাবে আমরা কাউন্টিং চাই। এখানে যদি কোনো বিজেপির লোক বা প্রশাসনিক কেউ যদি গোলযোগ করতে চায় তাহলে কিন্তু ভয়াবহ পরিস্থিতি কৈলাসহরে দাঁড়াইব, কাউন্টিং হলের আশপাশ দাঁড়াইব, ভয়াবহ পরিস্থিতি হইব। 1 ইঞ্চি মাটি আমরা বিনা যুদ্ধে ছাড়তাম না এবং এখানে দায়বদ্ধতা রিটার্নিং অফিসার ডিএম, ডিস্ট্রিক্ট রিটার্নিং অফিসার, সাব ডিভিশন রিটার্নিং অফিসার এসডিএম, মহকুমা শাসক এবং পুলিশ সুপার সম্পূর্ণ দায়বদ্ধ। এখানে কোনো মার্ডার হইলে দায়বদ্ধতা এদের নিতে হবে। আমরা এখানে কোনো লাইবিলিটি নাই। আমরা 1 ইঞ্চি মাটি ছাড়বো না। এখানে পুরো এরিয়াটা ভয়াবহ পরিস্থিতি দেখা দিব, এটা আমরা হুঁশিয়ারি জানাইতে চাই কংগ্রেসের তরফ থেকে। এবং নিঃস্বার্থে মুক্তি আমাদের আজকে আদালত, মাননীয় আদালতে এই সময় লোকরে আমরা 6 জন লোকরে দিচ্ছি। আগামীকাল ভোট গণনা সম্পর্কে বা আজকে যে আমাদের 6 জন কংগ্রেস কর্মী বা নেতাদের গ্রেপ্তার করেছে, এই ব্যাপারে কি বলবেন আর? এটা তো জিনিসটা হচ্ছে আগে থেকে প্ররোচিতভাবে ইন্টেনশনাল এটা করা। যে জিনিসটা আমি আগে একটা ভিডিও সাক্ষাৎকার আমি বলেছিলাম যে সদ্য ঊনকোটি জেলার যিনি জেলা শাসক আছেন উনি সর্বদল নিয়ে উনি বৈঠক করেছিলেন এবং সর্বদলীয় বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হয় যে জায়গাটা ইন্ডিয়া জোটের যারা সাপোর্টাররা থাকবেন, যা এই জায়গাটা নির্ধারণ করা হয়েছিল, সেই জায়গায় বিজেপি পার্টির কিছু সংখ্যক গুন্ডা বাহিনী সেখানে ওই জায়গাটা ওনারা দখল করেন। আমরা প্রতিবাদ যখন জানাই তখন আমাদের শ্রদ্ধেয় ডিএম সাহেব, তিনি ঊনকোটি জেলার, উনি কিন্তু উপস্থিত নেই ওই সময়। আমরা ওই জায়গাতে উনার সঙ্গে সাক্ষাৎকার করছি বলে, সাক্ষাৎকারের জন্য প্রস্তুতি নিয়েছি বলে উনি কিন্তু রাত্র 10টা অবধি কিন্তু অফিসে আসেন নাই। এবং ইন্টেনশনালি আমাদের যে 6 জন যে কংগ্রেস কর্মীর উপরে মিথ্যা মামলার কারণে ওনারা যে কেস দিয়েছেন, আমরা শ্রদ্ধেয় দায়রা আদালত যিনি আছেন মাননীয় বিচারক, শ্রদ্ধেয় বিচারকের প্রতি আমরা আবেদন করেছি আমাদের যে 6 জন ওনাদেরকে বেইলে দেওয়ার জন্য। আশা করি আমাদের আদালত আমাদের এই অনুরোধ ওনারা রাখবেন এবং আগামী দিন সোমবার 12ই আগস্ট যে আমাদের কাউন্টিং হবে সোনামুখী বাগান এবং ব্লকে, সেখানে আমাদের
প্রচুর কংগ্রেস কর্মী এখানে সংগঠিত থাকবে এবং আমরা বিপুল ভোটে ইন্ডিয়া জোটের যতজন ক্যান্ডিডেট প্রতিদ্বন্দ্বিতা করেছেন সবাই বিপুল ভোটে আমরা জয়যুক্ত হব এই আশা এবং আশঙ্কা যে এই আশা রাখছি আমরা। তো সবাইকে ইন্ডিয়া জোটের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। জয় হিন্দ।